আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো বন্ধুরা, 30টা রোজার পরে আলহামদুলিল্লাহ আমরা ঈদ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো রমজান মাস চলে গেল, ঈদ চলে আসলো। এটাই প্রকৃতিক নিয়ম, প্রতি বছর আসবে, প্রতি বছর যাবে। তো ঈদের দিন যেই তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা একটু নাস্তা করছিলাম, হালকা পাতলা খাবার খাইছি, যেহেতু অনেকদিন পরে সকালবেলা নাস্তা করছি। তো খাওয়া দাওয়া শেষ করে পরে আমি রেডি হলাম। এই যে এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবা। ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে কথা বলি, একটু ফ্রেন্ডদের সাথে, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার প্রিয় মানুষ। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি এই পর্যন্ত ইউটিউবে আর চলতে পারতাম না, আসতে পারতাম না। আমার এই ড্রেসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে বলবেন। তেমনটা সাজুগুজু করি না, আমি হালকা পাতলাই করি, বাট আমি এতটা সাজুগুজু করতে পছন্দ করি না, যতটুকু প্রয়োজন ততটুকুই। তো আপনাদের সবারই কেমন কাটছে? আমার ফ্রেন্ড যারা আছো, বন্ধুবান্ধব যারা আছো, যারা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই বলবা কেমন ঈদ কাটলো, কেমন ঈদে কেনাকাটা করলো। হ্যাঁ, ঈদের সময় সবাই কিনতে পারে না, যার যেরকম সামর্থ্য সেটুকু কিনতে পারে। আমিও তেমন কিছু কিনে নিই, কারণ কিনতে যে হবে এমন তো কোনো কথা না। শুধু যে নতুন ড্রেস নতুন সব কিছু করলে ঈদ হবে তা না। ঈদ একটা ছেঁড়া কাপড় দিয়ে ঈদ হবে, পুরনো কাপড় দিয়ে ঈদ তো ঈদই, তাই না? তো আমার বন্ধুবান্ধব যারা আছে অবশ্যই ভালোবাসার মানুষরা কমেন্ট করে জানাবা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো। আর আমাকে ভালো লাগলে লাইক করবা, সাপোর্ট করবা, আমার ভিডিওগুলো দেখবা। আর এই পর্যন্ত তোমাদের সাথে ভালোবাসা রয়ে গেল। নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আমার খুব খিদা লাগছে, আমার পেটে চুচু করতেছে, খাবার খেতে হবে। কারণ সকালে আমি একটু চাই খেয়েছিলাম, একটু নুডলস, তার চেয়ে বেশি কিছু। আমার খুব খিদা লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে গল্প করে নিয়ে একটু কথা বলে নেই। তোমার ভালোবাসার মানুষদের ড্যান্সটা একটু দেখাচ্ছি, কিছু মনে করবা না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা। নেক্সট ভিডিওতে দেখাবো। আমার খুব খিদা লাগছে, আমি খেয়ে নেই।